কোরআনে কারিমের সূরা মায়েদার 33 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইসলাম কখনো সন্ত্রাসকে সমর্থন করে না। বলে ইসলাম সর্বপ্রথম সন্ত্রাস দমন করেছেন। ইতিহাস জানেন না, ইতিহাস খোলেন, ইতিহাস পড়েন, কোরআন পড়েন, তাহলে সব ইতিহাস জানতে পারবেন। সূরা মায়েদার 33 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, এই আয়াতের উপরে ঘটনা হলো বাহরাইন থেকে একটি দল, তারা হলো উরাইনা গোত্রের। বাহরাইন থেকে উরাইনা গোত্রের লোক যখন মদিনায় আসলেন, দেখেন মুসলমান কিভাবে মুসলমানের উপর আক্রমণ করে। বাহরাইন থেকে যখন উরাইনা গোত্রের লোক মদিনায় আসলেন, মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে যখন মদিনার আবহাওয়া তাদের শরীরের সাথে অ্যাডজাস্ট হচ্ছিল না, মিলতেছিল না, অসুস্থ হয়ে পড়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বাহরাইন থেকে এসেছি, আমাদের এই আবহাওয়া আমাদের অনুকূল হচ্ছে না, সুতরাং আমাদেরকে একটু মদিনার বাহিরে যাওয়ার অনুমতি দেন। নবীজি বললেন, যাও মদিনার বাহিরে, সেখানে গিয়ে দেখো আমার রাখাল বাহিনী, সেখানে তারা সেখানে বিচরণ করতেছে, উটের পায়চারে করতেছে। তোমরা যাও সেখানে গিয়ে আমার কথা বলো, আর বলো আমাকে মদিনাওয়ালা পাঠাইছে, মদিনার নবী পাঠাইছে তোমাদের সাথে থাকতে, উট চারাইতে। আর নবীজি বলছে, তোমরা ওই উটের দুধ পান করবে এবং তার পেশাব পান করবে, কেননা তারা বলতেছিল যে আমাদের পেটের মধ্যে ক্রিয়া, অর্থাৎ আমরা ব্যাধি রোগে আক্রান্ত হয়েছি, এই জন্য আমাদের এই রোগ কিভাবে যাবে। নবীজি বলছেন উটের দুধ খাবে এবং মুদ খাবে, বাংলা কথা যেটা, অর্থাৎ উটের পেশাব পান করবে, তাহলে তোমাদের পেটের ক্রিয়া ব্যথা ভালো হয়ে যাবে। দেখেন তখন তারা ওই বাহরাইনের উরাইনা গোত্রের মুসলমানরা তখন তারা কি করলো, ওই রাখালদের সাথে মিলিত হওয়ার পরে ওই উট থেকে তারা দুধ পান করলো। তারা সুঠাম দেহের অধিকারী হলো, সুস্থ হলো, ভালো হলো, এবং পেশাব পান করে এরপরে তারা সুস্থ হয়ে গেল। হওয়ার পরে এরপরে ওই উরাইনা গোত্রের লোকেরা তারা ইসলাম ধর্ম ত্যাগ করে ছেড়ে দিয়ে তারা মুরতাদ হয়ে গেল। মুরতাদ হয়ে এবার রাখালদেরকে, সেখানে তারা রাখালদের উপর আক্রমণ করেছে, রাখালদেরকে রক্তাক্ত করেছে, এবং তাদের ডান হাত বাম পা, এবারে বাম হাত ডান পা, এবং তারা তাদেরকে হত্যা করে তাদের চোখের মধ্যে শুলি দিয়ে এরকমভাবে ওটাকে কি বলে, সুই দিয়া, শলা দিয়া তাদের চোখ, নাক, কান এগুলোকে ছিদ্র করে দিয়েছে। তখন কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম জঙ্গি সন্ত্রাস ইসলাম শিক্ষা দেয় না, মুসলমানকেই শিক্ষা দেয় না। যেহেতু তারা হয়ে এসেছিল মুসলিম, কিন্তু মুসলমান হওয়ার পরে তারা আবার ধর্মান্তরিত হয়ে মুরতাদ হয়ে কাফের মুশরিক হয়ে যেহেতু মুসলমানের উপর আক্রমণ করেছে, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, আল্লাহর জমিনে অরাজকতার সৃষ্টি করেছে, ফাসাদ সৃষ্টি করেছে, আল্লাহ কোরআনের কারিমে আয়াত নাজিল করে দিলেন, হে মুহাম্মদ আপনি জানিয়ে দেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে লড়াই করে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে সংগ্রাম করে, যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়, আইয়ুকাত্তালু আপনি তাদেরকে হত্যা করেন, আইয়ুসাল্লাবু আপনি তাদেরকে শুলিত চড়ান, আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও ইউনফাউ ফিল আও তুকাত্তা আইদিহিম তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেন। অর্থাৎ যেভাবে তারা রাখালদেরকে যেভাবে হত্যা করেছে, প্রথম রাখালদেরকে তারা নির্মমভাবে শাহাদাতের পেয়ালা পান করিয়েছে, হত্যা করেছে, কতল করেছে। হত্যা করার পরে এরপরে ডান হাত বাম পা, বাম হাত ডান পা কর্তন করেছে। আউতু কত্তা আইদিহিম হাত কেটেছে, আউতু কত্তা আইদিহিম আরজুলুহুম পা কেটেছে, মিন খিলাফিন বিপরীত দিক থেকে। এরপরে শলা দিয়ে তাদের চোখকে ছিদ্র করেছে, তাদের কানকে ছিদ্র করেছে, নাককে ছিদ্র করেছে। আল্লাহ জানিয়ে দিলেন, রাখালদেরকে যেভাবে নির্মমভাবে শাহাদাতের পেয়ালা পান করানো হয়েছে, ঠিক সেইভাবেই তাদেরকে হত্যা করা হবে। এরপরে আল্লাহ কোরআনে কারিমের অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হে ঈমানদারগণ তোমাদের জন্য এই কিসাস অর্থাৎ হত্যার বদলে হত্যা তোমাদের জন্য বৈধ করে দেওয়া হলো। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি, এরপরে কি ওয়াল উনসা বিল উনসা, আল হুররু বিল হুররি বলে স্বাধীন মানুষের পরিবর্তে স্বাধীন মানুষ। বিষয়টা এমন নয় আমার ভাই, আমার কলিজার টুকরা সন্তান স্বাধীনের হত্যা করেছ, কতল করেছ, বলে স্বাধীনের পরিবর্তে স্বাধীনকেই হত্যা করতে হবে। আর
স্বাধীনের পরিবর্তে কোনো গোলামকে হত্যা করা যাবে না। আল্লাহ আবুদু বিল আবদি, দাসের পরিবর্তে দাসকেই হত্যা করতে হবে, দাসের পরিবর্তে দাসীকে হত্যা করা যাবে না। অল উনসা বিল উনসা, নারীর পরিবর্তে নারীকেই হত্যা করতে হবে, বলে অন্য কাউকে হত্যা করা যাবে না। এরপরে আগের আয়াতে সূরা নিসার মধ্যে বলতেছিল, সূরা মাইদার 33 নম্বর আয়াতে যেভাবে হত্যা করেছে ঠিক ওইভাবেই তাদেরকে হত্যা করা হবে, বিন্দু মাত্র এদিক সেদিক করা যাবে না। কেন? কোরআনে কারীমের এই সূরা বাকারার মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার সম্ভবত 8 বা 9 নম্বর লাইনে হবে। আল্লাহ বলতেছেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আলবাব বলে হে জ্ঞানীরা, হে বিচক্ষণ ব্যক্তিরা, হে জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা, হে মেধাবীরা, তোমরা শোনো, তোমাদের জন্য রয়েছে এই কিসাসের মধ্যে ওয়ালাকুম ফিল কিসাস হায়াতু ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীগণ, বলে পার্থিব জীবনে দুনিয়ার জগতে এই কিসাসের মধ্যে হত্যার বদলে হত্যা, এর মধ্যে রয়েছে কল্যাণ। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সতর্কতা অবলম্বন করতে পারো, যেন তোমরা সতর্ক হও। আজকে পেপার পত্রিকা খুলেই দেখলে যায়, হ্যাঁ, পেপার পত্রিকা আজকে খুললেই শুধু চোখের মধ্যে পড়ে, হ্যাঁ, বলে ছেলের হাতে মা, মায়ের হাতে ছেলে, বাবার হাতে ছেলে, হ্যাঁ, বলে বন্ধু, বন্ধুর হাতে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নির্মমভাবে বিভিন্নভাবে হত্যা করে এক এক জায়গায় ফেলে দেওয়া হচ্ছে। তো আল্লাহর কোরআন বলে যে যেভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, যেভাবে তাদেরকে কতল করা হয়েছে শুধু পুরা পৃথিবীতে, ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন, অর্থাৎ পৃথিবীর জগতে, এই পৃথিবীর জগতে শুধু যদি একটা মানুষকে পুরা পৃথিবীর সামনে, যদি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মধ্যে একজন জিনাখোর, একজন ব্যভিচারকারীকে, যদি ব্যভিচারিণী যদি পুরুষ হয়, বিবাহিত হয়, তাহলে যদি তাকে পাথর নিক্ষেপ করে বাংলাদেশের জাতীয় মসজিদের সামনে যদি তাকে সেখানে রজম মেরে হত্যা করা হয়, তাহলে পুরা বাংলাদেশে আর কখনো কেউ জিনা ব্যভিচারের জন্য কেউ কোনোদিন কোনো মায়ের সন্তান, কোনো বাবার সন্তান কখনো কোনোদিন জিনা ব্যভিচারের জন্য আর কোনোদিন উদ্বুদ্ধ হবে না। আর অপরদিকে যদি অবিবাহিত হয় তাহলে 80টা দৌড়া মারেন। দেখবেন একটা বিচার করেন পুরা পৃথিবীর জন্য, কোরআনে কারীমের আয়াতকে কায়েম করেন, ওয়ালাকুম ফিল কিসাস হায়াতু ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীগণ, তোমরা পার্থিব জীবনে কল্যাণকর হবে যদি তোমরা কিসাস, এই কিসাসকে তোমরা অবলম্বন করো। সুতরাং আমি সর্বশেষ আজকে আমাদের এই জুমার থেকে কথা বলতে চাই যে যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, যারা অরাজকতা সৃষ্টি করে, শান্তিপূর্ণ সমাবেশকে, শান্তিপূর্ণ সমাজকে, শান্তিপূর্ণ দেশকে, শান্তিপূর্ণ এই বাংলাদেশকে যারা অরাজকতা সৃষ্টি করতে চায়, যারা করতেছে, আপনি তাদেরকে হয়তো হত্যা করেন, না হয়তো তাদেরকে শুলিতে চড়ান, না হয় তাদেরকে হাদিসের কোরআনের ভাষ্য হলো তাদেরকে দেশান্তরিত করেন, অথবা তাদেরকে জেলখানায় আবদ্ধ করেন, তবুও দেশকে, তবুও জাতিকে, তবুও জনকল্যাণকে, জনগণকে, তাদেরকে শান্তিপূর্ণ একটি সমাজ, শান্তিপূর্ণ একটি রাষ্ট্র তাদেরকে দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন, আল্লাহ তাআলা 3 ব্যক্তির উপর নারাজ, আল্লাহ 3 ব্যক্তির উপরে আল্লাহ অসন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট না। এক, ওই ব্যক্তি, ওই